জগন্নাথ দেবের পছন্দের খাবারের মধ্যে অন্যতম মিষ্টি হচ্ছে খাজা। এই খাজা বাড়িতেই কিভাবে খুব কম সময়ে আর খুব কম উপকরণের মাধ্যমে সহজেই বানিয়ে নেওয়া যায় খাস্তা মুচমুচে খাজা, সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তাই আগামী রথযাত্রায় যদি এইভাবে আপনারা খাজা বানিয়ে পরিবেশন করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যই। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি দারুণ স্বাদে মুচমুচে ও রসালো খাজা। তো চলুন বন্ধুরা, আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। এই খাজা বানানোর জন্য প্রথমেই একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম ময়দা, অল্প সামান্য কিছুটা দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ঘি দিয়ে ময়ান দিলে কিন্তু এই খাজাটা খুবই খাস্তা হয়। ঘিয়ের জায়গায় আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কিংবা তেল আর ঘি মিশিয়েও দিতে পারেন। খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দেবেন। যখন দেখবেন এইভাবে হাতের মুঠোয় চলে আসছে তখন ময়ানটা একদমই পারফেক্ট হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো এখানে আমি রেডি করে নিচ্ছি। ডোটা দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা পরিমাণে শক্ত হয়েছে। এখন ঢাকা দিয়ে রেস্টে দেবো 20 মিনিটের জন্য। যতক্ষণ ওটা রেস্টে আছে আমি চিনি সিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য ওই একই কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে চিনি আর অল্প কিছুটা পরিমাণে জল। চিনি আর জলটা দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। এখন এই চিনিটার মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচকে আমি মাঝখান থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেই এলাচটা। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়িও ব্যবহার করতে পারেন। মিনিট 3-4 সময় নিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আর হাইয়ের মাঝে রেখে আপনারা ফুটিয়ে নেবেন। যখন দেখবেন এইভাবে একটু চটচটে অনুভব হচ্ছে, খুব বেশি চটচটে করার দরকার নেই, অল্প কিছুটা চটচটে অনুভব হলেই কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবেন। অপরদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। হাত দিয়ে আবারও খুব ভালো করে দলে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। রুটি করার সময় যেভাবে আমরা লেচি কেটে নিই সেইভাবে এখানে একটু বড় বড় করে লেচি গড়ে নিতে হবে। লেচি এখানে আমার 6টা হয়েছে। হাত দিয়ে খুব ভালো করে আমি গোল করে নিচ্ছি। একবার খুব ভালো করে গোল করে নেওয়া হয়ে গেলে এটা সাইডে রেখে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য বাটিতে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ময়দা, 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে, আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন। এখন এটাকে সাইডে রেখে আমি এই রুটিগুলোকে বেলে নেব। তার জন্য বেলন চাকি নিয়ে তার উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার ছড়িয়ে বেললে এটা কিন্তু খুবই ভালো হয়। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দারও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে একদম যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, কিন্তু এতটাও পাতলা করবেন না যাতে ছিঁড়ে যায়। দেখুন আমি ঠিক কতটা পরিমাণে পাতলা করেছি, হাতেরটাও আমার দেখা যাচ্ছে। একই পদ্ধতিতে এখানে আমি সবগুলো রুটিকে বেলে নেব। আর চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করেই বেলে নেওয়া, তাহলে কিন্তু খাজাগুলো খুবই খাস্তা হবে। এখানে আমি সবগুলো রুটি একইভাবে বেলে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে তার উপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম অল্প কিছুটা পরিমাণে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে ময়দা। এবারে বেলে রাখা আরেকটা রুটি এর উপরে দিয়ে খুব ভালো করে মেলে নিচ্ছি। আবারও একই পদ্ধতিতে পেস্টটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে গোটা চারিদিকে মেলে নিয়ে অল্প কিছুটা গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেলে নিয়ে আমি আরেকটা রুটিকে এখানে দিয়ে দিচ্ছি। মোট 6টা রুটি হয়েছিল, তাই প্রথমবারে আমি 3টে রুটি ব্যবহার করলাম। আবারও উপর থেকে কিছুটা ময়দা আর ঘিয়ের পেস্ট দিয়ে নিয়ে তার উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে চারিপাশে বুলিয়ে নিচ্ছি। এবারে একটা কোণ ধরে নিয়ে আমি গোল গোল করে নিচ্ছি, যাতে এমনভাবে এটা করতে হবে যেন ভেতরে কোনো হাওয়া না থাকে। যদি ভেতরে কোনো হাওয়া থেকে যায় সেক্ষেত্রে কিন্তু খাজাগুলো ভাজার সময় ভেঙে যাবে আর এই ভাঁজগুলো খুলে আসবে। খুব ভালো করে রোল করে নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি। এবারে আরেকটু পেস্ট দিয়ে আমি মুখটা একদম চিটিয়ে নিলাম, তাহলে ভাজার সময় খাজাগুলো কিন্তু খুলে আসবে না।
এবারে একটা ছুরির সাহায্যে সামনের ও পেছনের অংশ কিছুটা বাদ দিয়ে নিয়ে 1.5 থেকে 2 ইঞ্চি বরাবর আমি কেটে নিচ্ছি। আশা করি এটা দেখে বুঝতেই পারছেন যে কিভাবে আমি এতদূর পর্যন্ত করলাম। এখন দেখুন খাজাগুলোর লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এখন আঙুলের সাহায্যে আমি খাজাগুলোকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় বেলুন চাকি দিয়েও কিন্তু অল্প বুলিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধেই হবে না। আমি আঙুল দিয়ে খুব ভালো করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, যাতে আরও যে খাঁজগুলো আছে খুব ভালো করে বোঝা যায়, প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর করে বোঝা যায় এইভাবে করে নিলে। একে একে আমি এখানে সমস্ত খাজাগুলোকে রেডি করে নিয়েছি। খাজাগুলি ভাজার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা খুব বেশি গরম করবেন না, অল্প গরম হলেই তার মধ্যে একে একে খাজাগুলো দিয়ে দিতে হবে। দেখুন আমি তেলের মধ্যে খাজাগুলো দিচ্ছি, তেলটা কিন্তু খুব একটা গরম নেই। অল্প কিছুক্ষণ সময় নিয়ে নিচের পাশটা হয়ে গেলে একটা ছান্তার সাহায্যে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন। লোতে দিয়ে মিনিট 5-7 সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসছে, তখন খাজাগুলো উঠিয়ে নিয়ে আমি যে চিনির শিরাটা আগে থেকেই করে রেখেছিলাম সেই চিনির শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরাটার মধ্যে দিয়ে অল্প কিছুক্ষণ রেখে তুলে নিতে হবে। একে একে আমি বাকি যে খাজাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোও একই পদ্ধতিতেই ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়ে গেলেই চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজে এই খাজাগুলি বানিয়ে নেওয়া যায়। তাহলে এই রথযাত্রায় একবার হলেও এইভাবে বাড়িতে খাজা তৈরি করে পরিবেশন করুন। আর যদি আমার এই খাজা তৈরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।